দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় আপনাদেরকে স্বাস্থ্য ব্যবস্থায় বাবুদের শিশু স্বাস্থ্যের সাথে জড়িত বিভিন্ন বিষয়গুলো, সমসাময়িক যে বিষয়গুলো যেগুলো আপনাদের জানা উচিত আমি মনে করি, সেগুলোর ব্যাপারে আপনাদের হাইলাইট করার চেষ্টা করছি। সেই লক্ষ্যেই বা সেই আলোকেই আজকে আমি এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা আমি দেখেছি যে প্রায় ক্ষেত্রেই মা বাবারা এই কাজগুলো করেন এবং আমি সবসময় এগুলো মানা করি। প্রথমে আমি মূল আলোচনা ঢোকার আগে আমি বলবো যে মা বাবারা যেটা করেন, যে যখনই বাবুদের কোনো ঠান্ডা কাশি লাগে ফার্মেসি থেকে বা এর কাছ থেকে শুনে কাশির সিরাপ খাওয়ান। এই কাশির সিরাপ আমার বাবুর স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিকর সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও, যে এই স্বাস্থ্য আমার বাবুকে এই কাশির সিরাপ খাইয়ে ঝুঁকিতে ফেলে দিচ্ছে কিনা সেটাই আমি আজকে আপনাদের হাইলাইট করতে চাই। তো দর্শক, আমি প্রথমেই জানাতে চাই যে এই সমস্ত কাশির সিরাপের ভিতরে কয়েকটি পদার্থ রয়েছে। আপনারা যদি বোতলগুলো খুলে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখেন তাহলে আপনারা দেখবেন যে ডেক্সট্রোমিথরফ্যান, কোডিন এবং ইফেড্রিন, এই তিন জিনিসগুলো আছে। এই তিন ইফেড্রিন, ডেক্সট্রোমিথরফ্যান এবং কোডিন, এগুলো কিন্তু বাবুর জন্য অত্যন্ত ক্ষতিকর। যেগুলো 6 বছরের নিচে বাচ্চা, যাদের বয়স 6 বছরের নিচে, বিশেষ করে আমি বলবো অ্যাবসলিউটলি 2 বছরের নিচে যারা আছে, তাদের এই কাশির সিরাপ গুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিকর। আপনাকে বুঝতে হবে, আমি জিনিসটা জানাতে চাই যে কাশি কিন্তু কোনো রোগ নয়। কাশি হচ্ছে আমাদের বডির ডিফেন্স বা প্রোটেক্টিভ রিফ্লেক্স। এখন এই কাশি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। এখন অ্যাজমার জন্য একটা কাশি হতে পারে, নিউমোনিয়ার জন্য কাশি হতে পারে, ব্রঙ্কিওলাইটিসের জন্য কাশি হতে পারে। এখন আপনি তো মূল কারণের সমাধান করছেন না, আপনি কফ সাপ্রেসেন্ট দিয়ে কাশিটাকে কমিয়ে রাখার, দমিয়ে রাখার চেষ্টা করছেন। তাহলে এটা তো আসলে হলো না। জিনিসটা আমি যেভাবে বোঝাই যে আগুন লেগেছে ঘরে, কিন্তু আপনি উপরে ছালা দিয়ে আগুনটা ঢেকে রেখেছেন, ভিতরে তো আগুন জ্বলছেই। তাহলে রোগের কিন্তু কোনো সমাধান হয়নি। তাহলে এটা কিন্তু আরো ব্যাকফায়ার করতে পারে আপনার জন্য। আমি বলবো না বুঝে না জেনে এই ধরনের কাশির সিরাপ দিলে কিন্তু বাবুর কি ক্ষতি হতে পারে। কি কি ক্ষতি হতে পারে? বাবুর খুব ঘুম আসতে পারে। আমি প্রায় ক্ষেত্রে দেখেছি মা বলে, স্যার এই সিরাপটা খাওয়ার পর তো বাবু ঘুমিয়ে আছে, এবং বাবুর বমি বমি ভাব হতে পারে। অনেক সময় বাবুদের মাথা ব্যথাও শুরু হতে পারে এবং অস্বস্তি, জ্বালা পোড়া, বাবুদের অস্থির অস্থির ভাব, যেটা আমরা বলি চিরবিরে ভাব তৈরি হতে পারে। সুতরাং এই জিনিসগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং অযাচিত ভাবে যদি কাশির সিরাপ গুলো দেন, বিশেষ করে 2 বছর নিচে বাবুকে এগুলো দিলে কিন্তু আমি বলবো অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তো দর্শক, আমি মনে করছি যে আপনার বাবুকে না জেনে না বুঝে কাশির সিরাপ খাইয়ে ঝুঁকিতে ফেলবেন না। সবসময় আমি বলবো যে যখনই কাশিটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে, আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনি একজন শিশু ডাক্তারকে দেখিয়ে প্রয়োজনীয় ওষুধ এবং প্রয়োজনীয় যদি অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় ডাক্তার সাহেব দেবেন। এরও কাছ থেকে শুনে কাশির সিরাপ, অ্যান্টিবায়োটিক, এই ধরনের সালবুটামল, এগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু বাবু ঝুঁকিতে পড়ে যাবে। আশা করছি এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তো এই ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো আমি দেখেছি যে অনেক ছোটখাটো ব্যাপারগুলো, একটা পূর্ণাঙ্গ প্যারেন্টিং, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা পূর্ণাঙ্গ প্যারেন্টিং আপনাদের জন্য আমি আনতে চাই, এই ধরনের কোর্স আমি আনতে চাই। তো আমি প্রথমে ঠিক করেছি যে 0 ডেজ অর্থাৎ 0 ডেজ থেকে 5 ইয়ার্স এর একটা প্যারেন্টিং, একটা পূর্ণাঙ্গ যে প্যারেন্টিং, এই প্যারেন্টিং নিয়ে আমি একটা কোর্স আমি করতে চাচ্ছি। এগুলো অবশ্যই পেইড হবে, আপনাদের খুব খুব অল্প মূল্যেই আপনারা এই কোর্সটা করতে পারবেন। কারণ ব্যাপক হারে করতে গেলে এটা আমি ম্যানেজ করতে পারবো না, এটা বিশৃঙ্খলা দেখা দেবে। আমি একটা সার্টেন একটা ফির মাধ্যমে আমরা কিছু প্যারেন্টস কে আমরা এনরোল করবো। আমরা 3 মাসের একটা কোর্স আমরা করাবো। সেই 3 মাসে আপনারা পেইড ভার্সনে আপনারা কিছু ভিডিও পাবেন একের পর এক, যেটা 0 থেকে 5 বছরের বাবুদের একটা গ্রোথ যাদের আছে, একদম এই কাছাকাছি যাদের বয়সের বাবু আছে, তাদের সবার জন্য একটা পূর্ণাঙ্গ পাঠশালা হবে আমি মনে করি। তাহলে আপনি পূর্ণভাবে জানবেন কিভাবে বুকের দুধ খাওয়াতে হয়, কিভাবে বুকের দুধ খাওয়ানোর পরে বাবুকে মাথা উঁচু করে রাখতে হয়, আস্তে আস্তে যখন বড় হবে তার মাইলস্টোন গুলো কিরকম হবে, তার ভিতরে কোনো অটিজমের লক্ষণ আছে কিনা, বাবুকে কি খাওয়াবেন, ওজন না বাড়লে বা কি করব, কখন আমি ডাক্তারকে দেখাবো, কখন আমি স্কুলে দেবো, পূর্ণাঙ্গ একটি পাঠশালা আপনি বলতে পারেন। আমি আশা করছি আমাদের এই কোর্সটা আপনাদের অত্যন্ত ইফেক্টিভ হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি মোটামুটি প্ল্যান করছি, আপনাদের অ্যাডভান্স জানিয়ে রেখে আমি এপ্রিল থেকে এই কোর্স শুরু করতে যাচ্ছি। তো দেখা যাক, আল্লাহ তাআলা যদি সাহায্য করেন, আপনাদের সবার দয়ায় আমি এই কোর্সটি চালু করতে যাচ্ছি। আপনাদের সারা যদি পাই, পরবর্তী এই ধরনের বিভিন্ন কোর্স আমি আরো সামনে নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। কাশির সিরাপ আপনারা আপনার বাবুকে দিচ্ছেন কিনা, দিলে আপনার কোন ধরনের সিমটম দেখতে পাচ্ছেন কিনা জানতে পারেন। পরবর্তী নতুন কোনো টপিক দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।